ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। আমি অবন্তিকা তোমাদের সাথে শেয়ার করছি মেঘালয় ভ্রমণ পর্ব আমার চ্যানেলের মাধ্যমে। আজকের পর্বে তোমাদের আমি দেখাতে চলেছি শিলং পিক, যেটা শিলং শহরের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট, এবং সেখানকার সুন্দর ড্রেস পরে কেমন কী লাগছে সেই সবগুলো যেমন দেখাবো, তেমন দেখাবো একটা খুব সুন্দর পাইন ফরেস্ট। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। শিলং সিটি ট্যুরে আমি তোমাদের কিন্তু আগের পর্বে দেখিয়েছি ওয়ার্ডস লেক এবং লাইটলাম ক্যানিয়ন। ওপরে আই বাটন, নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া থাকলো, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শিলং পিকে পৌঁছানোর আগে কিন্তু চোখে পড়লো এই র্যাডারটা, যে র্যাডারটার মাধ্যমে আমাদের দেশে এয়ারফোর্সটা নজর রাখে ওপর থেকে কোন কোন প্লেন হেলিকপ্টার যাচ্ছে। কোনো অজানা প্লেন বা অজানা হেলিকপ্টার যদি পাস করে তাহলে কিন্তু এই র্যাডারের মাধ্যমে ধরা পড়ে যায়। দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা অসাধারণ সুন্দর। ওই যে র্যাডারটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আর্মি এরিয়ার মধ্যেই পড়ে, আর আমরা কিন্তু এখন সেই আর্মি এরিয়ার মধ্যেই যাব। দেখতে পাচ্ছ চারিদিকে পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। চলো, আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। তবে এই অবধি কিন্তু আমাদের এই গাড়িটা রাখবে। এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু গাড়ি রাখা আছে, এগুলো সবই কিন্তু মারুতি 800। আমরা কিন্তু এই গাড়ি করেই যাব শিলং পিকে। শিলং পিকে কিন্তু কোনো ব্যক্তিগত গাড়ি কিংবা রেন্ট করা গাড়ি যায় না, এখানকার যে গাড়ি থাকে সেই গাড়িগুলি কিন্তু একমাত্র যায়। দেখতে পাচ্ছ গাড়িতে কিন্তু উঠে পড়েছি, আর এই হচ্ছে যাওয়ার রাস্তাটা। অসাধারণ কিন্তু সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গল। শিলং পিকটা যেহেতু আর্মি এরিয়ার মধ্যে, সেই কারণে কিন্তু এই জায়গায় আমরা কোনো ভিডিও করতে পারবো না। এই যে গাড়িটা আমাদের নামিয়ে দিল, আর এইখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু গিফট শপের দোকান আছে। জায়গাটা খানিকটা এইরকম, আর এই জায়গাটা হচ্ছে আইকনিক প্লেস। আর এইখানে দেখতে পাচ্ছ যে লম্বা অংশটা, সেটা হচ্ছে কিন্তু একটা টাওয়ার। এখানে টোটাল 2টো টাওয়ার আছে। আর এই যে আই লাভ শিলং পিক, IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স। চলো এবার সামনের দিকে এগোই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আরেকটা টাওয়ার আছে। এবার চলো সামনের দিকে যাওয়া যাক, মেইন ভিউ পয়েন্টের দিকে আমরা এগোই। শীতের সকালে রোদ পোহাতে কিন্তু দারুণ লাগে। এখানে পরপর দেখতে পাচ্ছ সিট আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে বসে আছে, বিশেষত বয়স্করা। আর এই হচ্ছে মূল ভিউটা, যার জন্য কিন্তু এই জায়গায় আসা। এই জায়গায় যে প্যানোরামিক ভিউ, যে সুন্দর ল্যান্ডস্কেপ, যারা ফটো তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা পুরোপুরি স্বর্গরাজ্যের থেকেও কম নয়। চলে এসেছি শিলং পিকে। এবার তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র ইন্ডিয়ানসরাই কিন্তু অ্যালাউ, মানে ইন্ডিয়ান ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে কিন্তু এখানে সবাই প্রবেশ করতে পারবে। আর যেহেতু এটা আর্মি বেস এরিয়া, সে কারণে কিন্তু আমি আগেই ক্যামেরাটা অফ করে দিয়েছি, যেটা তোমাদের আমি দেখালাম। আরও একটা ব্যাপার বলি, এখানে যে গাড়ি করে আমরা আসবো, ওখানকার গাড়ি নিয়ে যে আমরা আসছি, এখানে গাড়ির যে বোথ ওয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে যাওয়া 100 আসা 100, অর্থাৎ পার পার্সনে ওই গাড়ি ভাড়া হচ্ছে যাওয়া আসা যাওয়া 100 অর্থাৎ 200। আর এই যে শিলং পিকে যে ঢুকলাম তার টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। এবার এখানকার গাড়ি তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। এবার ওই যে টিকিটটা আছে সেটা যখন আমরা দেখাবো, এখানে যে কোনো গাড়ি থাকবে সেই গাড়িতে উঠে কিন্তু আমরা আবার আমাদের যে গাড়ি রাখা আছে যেই জায়গায়, সেই জায়গায় পৌঁছতে পারবো। এইখানে যে প্যানোরামিক ভিউটা আছে সেই ভিউয়ের মধ্যে হিমালয়া, ব্রহ্মপুত্র ভ্যালি এবং শিলং শহর সহ পুরো জায়গাটা কিন্তু কভার করে, যার জন্য কিন্তু জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ বাড়ি ঘরগুলো একদম ছোট ছোট পিঁপড়ের মতন লাগছে, আর চারিদিক থেকে কিন্তু পাহাড় পুরো ঘিরে আছে। এই জায়গাটা আসার সব থেকে ভালো সময় হচ্ছে তোমার স্প্রিং অর সামারে, মানে মার্চ থেকে জুন পর্যন্ত আসলে একদম ক্লিয়ার ভিউটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর মনসুনের সময় অর্থাৎ জুলাই টু সেপ্টেম্বর এই জায়গায় আসলে কিন্তু পুরো একদম মেঘলা থাকবে, সেক্ষেত্রে খুব একটা ভালো দেখতে পাবে না। আর না হয় একদম শীতকালে আসো, সেক্ষেত্রে অনেক ভালো কিন্তু তোমরা ভিউ এখানে পেয়ে যাবে। এবারে চলো আমাদের এই টাওয়ারের দিকে যাওয়া যাক। আগেই বলেছি এখানে 2টো টাওয়ার আছে, এই টাওয়ারে প্রথমে যাওয়া যাক, চলো।
পৌঁছে গেছে কিন্তু টাওয়ারের টপে। আর এই মুহূর্তে আমরা আছি সমুদ্র পৃষ্ঠ থেকে 6447 ফিট ওপরে। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। আরও একটা বিষয় যেটা আমার এই মুহূর্তে চোখে পড়ছে, দূর থেকে কিন্তু উমিয়াম লেকটাকে খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আশা করি তোমাদেরকেও বোঝাতে পারছি। এই যে উমিয়াম লেকটা কিন্তু খুব ভালো মতন এখান থেকে দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরা কিছুটা অস্পষ্ট, বাট চোখ দিয়ে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পুরো বিস্তীর্ণ জায়গাটা কিন্তু এখান থেকে দেখা যায়। যারা একদম ওপরে উঠতে পারবে না কোনো কারণে, হাঁটুর প্রবলেম বা অন্য কোনো কারণে, তাদের জন্য কিন্তু নিচের এই অংশটা আছে, তারা কিন্তু এইখানে দাঁড়িয়ে কিন্তু ভিউটা এনজয় করতে পারবে। এছাড়া সামনের দিকে যে অংশটা আছে সেখান থেকে তো তারা ভিউ দেখতে পাচ্ছেই। চলো এবার নেক্সট টাওয়ারের দিকে যাওয়া যাক। তবে আমার মতে তোমরা যখনই শিলং পিকে আসবে তার আগে অবশ্যই কিন্তু ওয়েদারটা চেক করে নিও, তাহলেই কিন্তু তোমরা এখানকার প্রপার ওয়েদারটা পাবে এবং এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবে। অতিরিক্ত মেঘ বা কুয়াশা থাকলে কিন্তু এই দৃশ্য থেকে তোমরা বঞ্চিত হতে পারো। চলো এবার সামনের দিকে এগোনো যাক। আরেকটা যে টাওয়ার আছে সেই টাওয়ারের দিকে যাবো। ওই টাওয়ারটা কিন্তু ওয়াচ টাওয়ার। চলো সামনের দিকে যাওয়া যাক। এইখানে কিন্তু আরও একটা ওয়াচ টাওয়ার আমি দেখতে পাচ্ছি, তবে এইটা কিন্তু আপাতত বন্ধ আছে, তাই এখানে কিন্তু যাওয়া যাবে না। তাই চলো ওপর দিকে যাওয়া যাক। আবার এইখানে দেখো এখানে একটা শপ আছে, এই শপটা একটু পরে আসবো। এখানে কিন্তু খুব সুন্দর খাসির ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, তো সেটা কিন্তু পরবো, পরে ফটো তুলবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে চলো ওপর দিকে যাওয়া যাক। ওপরে বাইনাকুলার আছে এবং তার জন্য কিন্তু 20 টাকা পার পার্সন টিকিট, এবং সেটা 1 মিনিটের জন্য। চলো উপরে ওঠা যাক। আমার যেটা মনে হয় যে তোমরা যখন গাড়ি করে এখানে আসবে, ওই যে 100-100-200 টাকা করে যে গাড়িগুলো নিচ্ছে, সে গাড়িগুলো যদি তোমরা না নাও, পায়ে হেঁটেও যদি আসো, তাহলেও কিন্তু খুব একটা বেশি কষ্ট হবে বলে মনে হয় না। হ্যাঁ, অবশ্যই যাতে হাঁটুর প্রবলেম তারা সেই চেষ্টা না করাই ভালো। এখানে দেখতে পাচ্ছ এই বাইনাকুলার আছে, আর বাইরে এখানে খুব সুন্দর কিন্তু দৃশ্যটা দেখা যাচ্ছে। এবং এই বাইনাকুলার দিয়ে আমি একটু আগে দেখলাম, খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস, প্রতিটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দেখা যাচ্ছে। দূরে যে টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে কিন্তু আমরা ওই টাওয়ারেই ছিলাম। চলে এসেছি এবার ওই টাওয়ার থেকে এই টাওয়ারে। এবার নিচে যাওয়ার পালা। নিচে এসে দেখলাম সেই দোকানটা যেটা আগে তোমাদের দেখিয়ে গেছি। চলে এসেছি এখানে ট্র্যাডিশনাল খাসি ড্রেস পরার জন্য। এখানে দেখতে পাচ্ছ যে মেয়েটি আছেন, তিনি কিন্তু আমাকে ট্র্যাডিশনাল খাসি ড্রেস পরিয়ে দিচ্ছেন, এবং বিভিন্ন রকম অ্যাক্সেসরিজও কিন্তু উনি পরিয়ে দেবেন আমাকে। মারাত্মক ভারী।
ভারী, মানে ওরা এই অর্নামেন্টসগুলো কী করে ক্যারি করে কে জানে। এই টোটাল ড্রেসটা ভাড়া নিয়েছে 100। এবার তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখতে এই ট্র্যাডিশনাল খাসি ড্রেসে। তোমাদের ভ্যালুয়েবল বক্তব্য কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের বক্তব্য। শিলং পিক থেকে বেরিয়েছি তখন দেখছি বাঁদিকে প্রচুর লম্বা করে বাজার বসেছে। তো আমি তো বাজার দেখে নেমে পড়লাম এবং কিনে ফেললাম এই দুটো জিনিস। এই যে চেরিটা দেখতে পাচ্ছ 50 টাকা নিচে, ভীষণ মিষ্টি। আর এই বুজ্জলিকা লঙ্কা, তোমরা যখনই শিলংয়ে আসবে অবশ্যই কিন্তু এই লঙ্কাটা কিনবে, প্রচণ্ড ঝাল হয়। 60 টাকা নিচে 6 পিস। চলো এবার সামনের দিকে এগোনো যাক। যাচ্ছি কিন্তু এবার স্পেশাল একটা জায়গায়। কোথায় নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। ইয়েস, একদম ঠিক, যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। পৌঁছে গেছি পাইন ফরেস্টে। দেখতে পাচ্ছ ভিতরে বেশ কিছুটা এরিয়া জুড়ে কিন্তু পাইনের জঙ্গল আছে এবং ভেতরটা যা বুঝতে পারছি যথেষ্ট কিন্তু অন্ধকার। চলো গাড়িটা থামাক, ভেতরে যাই। খুব বেশি বড় অংশ নিয়ে কিন্তু এই জঙ্গলটা নয়, সেটা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। খুব ছোট জায়গার মধ্যে কিন্তু এই পাইনের জঙ্গলটাকে তৈরি করা হয়েছে। পুরোপুরি দেখেই তোমরা বুঝতে পারছো আলো আঁধারির খেলা চলছে। বাইরে যেরকম ঝকঝকে রোদ আছে, বনের ভেতর দিয়ে কিন্তু সেই অনুযায়ী একেবারেই কিন্তু আলো ঢুকছে না বললেই চলে। পাইন ফরেস্টের নিচের অংশে দেখে মনে হচ্ছে সবুজ রঙের ঘাসের গালিচা বেছানো আছে এবং উপরে কিন্তু আকাশ ঢেকে গেছে পাইন গাছের পাতায়। চারিদিকটা দেখতে কিন্তু অনেকটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। বিশেষত এই জায়গায় দাঁড়িয়ে একটা বিশেষ সিনেমার কথা কিন্তু আমার মনে পড়ছে, যেখানে বিপাশা বাসু ছিল এবং সিনেমাটা ভয়ের সিনেমা, হরর ফিল্ম ছিল। তোমাদের যদি কারো সেই সিনেমাটার নাম মনে থাকে বা মনে পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার কিন্তু এখানে এসে ওই সিনেমার কথাটা ভীষণভাবে মনে পড়ছে। উপরে দেখতে পাচ্ছ এখানে হেরিকেন ঝোলানো আছে, তবে এগুলো কিন্তু সত্যিকারের হেরিকেন নয়, এর ভেতরে কিন্তু বাল্ব বসানো আছে। রাত্রেবেলা কিন্তু এই হেরিকেনের মতন দেখতে লাইটগুলো কিন্তু জ্বলে। ফরেস্টের ভেতরের অংশে সূর্যের আলো নেই বললেই চলে, ঠিক সেই কারণেই প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে। আর তার উপর যদি হাওয়া চলে তাহলে আর কথাই নেই, বেশ ভালো রকমই কিন্তু ঠান্ডা লাগবে। চারিদিকে নাম না জানা পাখি ডাকছে এবং এই জায়গাটা ভীষণ রকম রোমাঞ্চকর বলে আমার মনে হচ্ছে। যারা ফটো তুলতে ভালোবাসে, বিশেষত নেচার ফটোগ্রাফি করতে ভালোবাসে, তাদের জন্য তো জায়গাটা অসাধারণ বটেই। যারা রিল করতে ভালোবাসে তাদের জন্যও কিন্তু এই জায়গাটা বেশ ভালো। যাই হোক, এখানকার প্রচুর ফটো কিন্তু আমি তুলেছি এবং রিলও কিন্তু বানিয়েছি, তাই সেই সমস্ত ফটো এবং রিল যদি দেখতে হয় অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে। এইবারে তোমাদের আরও একটা জিনিস দেখাই। দেখো এই যে এত গাছ দেখতে পাচ্ছ, আর এই গাছটাকে দেখো কতটা মোটা, মানে একে জড়িয়ে ধরছি তাও কিন্তু হচ্ছে না, গাছটা কতটাই মোটা।
একদম কিন্তু ছোট্ট এই ফরেস্টটা, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে কিন্তু একটু আগে আমরা ঢুকলাম। জাস্ট রাস্তার ওই পারে কিছুটা গাছ আছে এবং এই পারে কিছুটা গাছ আছে, এই পুরো অংশটা মিলে কিন্তু বেশ কয়েক হাজার গাছ আছে, যার জন্য কিন্তু এখানে বেশ ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে এবং যার ফলে সূর্য আলো কিন্তু এর ভেতরে প্রবেশ করে না বললেই চলে, যেটা অবশ্য তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো। কেমন লাগলো বলো? শিলং পিক দেখালাম, প্লাস এই সুন্দর পাইন ফরেস্ট দেখালাম, যেটা অসাধারণ। আমি বলবো তোমরা যখন আসবে ডেফিনেটলি কিন্তু এই পাইন ফরেস্টে এসো, কারণ ফার্স্ট রিজন বাইরে রোদ আছে, গরম লাগছে হালকা, এখানে ঢুকলে রীতিমতো কাঁপুনি দিচ্ছে এবং হাওয়া দিলে তো মানে জাস্ট মারাত্মক। মানে এখানে আসলে তোমরা কিন্তু দার্জিলিংয়ের ফিলটা পাবে। যাই হোক, সবার মতন আমি আবার একটা কথা তোমাদেরকে জানাচ্ছি, দয়া করে কেউ জায়গাটা নোংরা করবেন না, সমস্ত জঞ্জাল জায়গা মতন ফিরুন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যখনই সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।